এইটা ইন্টারনেটের যুগ, যেখানে খবর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে বেশি সময় লাগে না। তাই বাংলাদেশে যা হচ্ছে, বিশেষ করে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার ঘটনাটি, তার প্রতিঘাত দুঃখজনকভাবে ভারতে এসে পড়েছে। উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে এই সময় পত্রিকায় 27শে ডিসেম্বর 2025 কলকাতা সংরক্ষণে যে খবরটি প্রকাশিত হয়েছে তার থেকে কিয়দংশ তুলে ধরলাম। বছর 17-র শেখ রেহান ফোনে কথা বলার সময়ও কেঁপে উঠেছিলেন তার গলা। বৃহস্পতিবার বিকেলে বামনিগয়ে খাবার কিনতে বেরিয়েছিল, তার সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল। বাংলাদেশের হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ বজরং দলের মিছিল সে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিল। অভিযোগ, হঠাৎই ওই মিছিল থেকে কয়েকজন ছিটকে এসে রেহানের ওপর চড়াও হয়, তার আধার কার্ড দেখতে চায়। রেহানের সঙ্গে আধার কার্ড ছিল না, শুরু হয় বেধড় মার। রেহানের উড়িষ্যায় নিয়ে গিয়েছিল পাঁশকুড়ারই ঠিকাদার টুনু মল্লিক। রেহানের থেকে টুনুর মোবাইল নাম্বার নেয় বজরং দলের সদস্যরা। টুনুকে ফোনে বলা হয় তার অধীনে থাকা সব পরিযায়ী শ্রমিককে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বামনিগাঁও পেট্রোল পাম্পে আসতে। একই নির্দেশ যায় ঠিকাদার শেখ সজিমুদ্দিন, শেখ মনোয়ার, সত্তার মল্লিকের কাছেও। তারাও পাঁশকুড়ার ঠিকাদার। আতঙ্কিত শ্রমিক ও ঠিকাদার পৌঁছলো সবাইকে ওই পেট্রোল পাম্পের সামনে হাঁটু মুড়ে বসিয়ে শুরু হয় মারধর। পেয়ে নেওয়া হয় তাদের মোবাইলও। ঠিকাদারদের অভিযোগ, জয়পুরের পুলিশ পৌঁছলে তারা আশ্বস্ত হন, কিন্তু উল্টো ঘটনা ঘটে। মারমুখী জনতাকে পুলিশ আশ্বাস দেয়, ওদের মারিস না, ওরা এখানে আর থাকবে না, ওদের যেখানে বাড়ি সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এতে শান্ত হয় বজরং দলের সদস্যরা। পরিযায়ী শ্রমিকদের মোবাইল ফেরত দেওয়া হয়। পুলিশ রেহানদের থানায় নিয়ে যায়, সেখানে প্রত্যেকের আধার কার্ডের তথ্য সংগ্রহ করা হয়, সবার ছবিও তোলা হয়। পরিযায়ী শ্রমিক শেখ মুর্শেদ মল্লিকের দাদা বলেন, শুধুমাত্র সংখ্যালঘু বলে বজরং দলের সদস্যরা এই অত্যাচার করলো। এটা খুবই দুঃখজনক। খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই পরিযায়ী শ্রমিকের উপর যা হচ্ছে তার সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই, বাংলা বা বাঙালির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ধর্মীয় পরিচিতির। দীপুচন্দ্র দাসের ঘটনার ফলে ক্ষুদ্র জনতার হাতে ধর্মীয় পরিচিতির কারণেই তাদের এই হেনস্থা। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, দীপুচন্দ্র দাসের মতো ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় তা দেখা। দুই দেশেরই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ভালোভাবে বাঁচতে, সেটা দেখায় আমাদের।